সংস্কার আরম্ভ হয়েছে সেই 2024-এর 5 আগস্ট থেকে শুরু করে বারবার আহ্বান জানাচ্ছি যে সংস্কার করেন, তাড়াতাড়ি করেন। কেউ বলছে না সংস্কার লাগবে না, তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচন কি করব? সংস্কার না করে নির্বাচন দিলে আগে যে দিনের ভোট রাতে হয়েছে তাই হবে। কারণ এই যে 1628 জন যারা দায়িত্বে আছে এরা তো ওই মানুষগুলোই, এই ডিসি সেই ডিসি, এই এসপি সেই এসপি, এই টিওনো সেই টিওনো, এই ওসি সেই ওসি। হ্যাঁ, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামটা চট্টগ্রাম। এই পার্থক্য, মাল তো সব একই আছে। না ভাই, পাগলামি করলে আর হবে না, সময় চলে যাচ্ছে। সংস্কার আরম্ভ হয়েছে, বারবার দাবি জানাচ্ছি। এখনো চোর মুক্ত হয়নি এই দেশ, এখনো ডাকাত মুক্ত হয়নি, এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করতে পারছি না। পারবো, এইটার 73টা ধারা আপনি সংবিধানে সংশোধন করে দিন, দেখেন কালকে এই দেশ আল্লাহ নিজে রক্ষা করবে। আফগানিস্তান রক্ষা করছে না? কত বড় বড় পরাশক্তি সব পালিয়েছে। সবাই এখন পৃথিবীতে তাদেরকে আদর্শ মডেল মনে করছে, ধর্ণা দিচ্ছে। তারা সংবিধান বানিয়েছে কি দিয়ে? 56,000 বর্গ মাইল, এইটা দিয়ে বানিয়ে দেন। রাজনীতির গন্ধ না খুঁজে এই কাজ করে, আল্লাহর কসম বাংলাদেশ মিনি জান্নাত হবেই। কারণ এদেশের সব আছে। বাইরের দেশগুলোতে যে দেখলাম ওরা খালি 2টা কাজ করে, এই জন্য তারা দাঁড়িয়ে যায়। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। ওদের একটা কাজ আছে, প্রথমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, 2 নম্বরে তারা খাদ্যে ভেজাল দেবে না, দুর্নীতি করবে না। যদি দেখে যে কোনো খাবারে ভেজাল দেওয়া আছে, ফরমালিন দেওয়া আছে, ঔষধ দিয়েছে, বিষ দেওয়া আছে, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এইটা আজকে বাংলাদেশে 10টা করে দেখেন, খাদ্যে ভেজাল দেওয়া ওর জীবনও সাহস হবে না। আর খাদ্যে যদি ভেজাল না দেন, শরীরের ভেতরে ভেজাল খাদ্য ঢুকবে না, আপনার শরীর থাকবে নিরাপদ, রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। আমাদের দেশের রোগ শোকগুলো বেশি হওয়ার পেছনে খাদ্যে ভেজাল আর এই যে জাতগুলো, এই যে বাতাসের ভেতরে যেগুলো উড়ে বেড়ায়। অথচ মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এত বড় বিশাল দেশে মাত্র 9 দিনে এলাকা সব ঘুরে আসলাম। সিঙ্গাপুর খুব বড় না, এটা বাংলাদেশের একটা জেলার অর্ধেক। এই কুষ্টিয়া জেলার অর্ধেক হবে সিঙ্গাপুর, 44 কিলো এদিক ওদিক। আমার মনে হয় কুষ্টিয়ার এ মাথা থেকে ও মাথা প্রায় 70-80 কিলো হবে না? এই দৌলতপুরের একেবারে তেকালা থেকে শুরু করে ওই খোকসার একেবারে শেষ, ওই জানিপুর পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, পুরাটা 60-70 কিলো হয়ে যাবে। সেই হিসাবে সিঙ্গাপুর মাত্র 44 কিলোমিটার এদিক ওদিক মিলে। অথচ বিশ্বে 257টা রাষ্ট্রে তাদের দাপট কি? দুর্নীতি মুক্ত যদি আমরা হতে পারতাম, আর ওই মানুষগুলোকে যদি সামনে এখন বসাতে পারতাম, কিচ্ছু লাগবে না। এই দেশে শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে এসে দেন, আর মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মন্ত্রী তৈরি করেন, মন্ত্রিত্ব চালিয়ে 26 টাকা ফেরত দেবেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। দুর্নীতি মুক্ত মন্ত্রী এই দেশে ছিল না, ছিল না। অনবীক্ষণ যন্ত্র দিয়েও 1 টাকা দুর্নীতি পায়নি। আর এমন মন্ত্রী 620টা বাড়ি, শয়তান কত, 620টা বাড়ি পালিয়েছে এখন। সেদিন গিয়েছিলাম, সে দেখি থাইল্যান্ডে, হ্যাঁ থাইল্যান্ডে পড়ে আছে। ওপর থেকে নামছি, হোটেল থেকে নেমে দেখি বসে আছে, চা খাচ্ছে। কি বলছো? হুজুর আমি আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনি পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, আপনি এই 9 মাস থাকলে আরো 500 বাড়ি বানিয়ে ফেলতেন। একটা মানুষের বাড়ি লাগে কত বলেন তো? হ্যাঁ, তাও ভূমি মন্ত্রী না। ও যদি হানিফ সাহেবের পর্যায়ে থাকতো তাহলে অন্তত 1000 বাড়ি বানালে মেনে নিতাম। হানিফ সাহেব বাংলাদেশের এই পর্যায়ে, যে 3 নাম্বার পর্যায়ে ছিল, কাওয়া কাকুর পরে, কাওয়া কাকুর পর ছিল না, তার মাত্র কয়টা? 3টা বাড়ি, ঢাকা 1টা, শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি না, খোল না, ওটা বাদ দিলাম। কুষ্টিয়ায় 1টা, ভেড়ামারা 1টা। এত বড় নেতার মাত্র 3টা বাড়ি, বাকি তার টাকা পয়সা কিছুই নেই। তার এক চাচাতো ভাই, আমি নাম নিলাম না, তার শুনছি নাকি 1000 কোটি টাকা শুধু তার স্ত্রীর আছে, তার চাচাতো ভাইয়ের এক স্ত্রীর।
আমি সেদিন একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশের এই টাকাগুলো যদি পাচার না হতো, বাংলাদেশে 4 বার বাজেট দেওয়ার পরেও টাকা বেঁচে থাকতো, আমরা 4 বছর বাংলাদেশে কিচ্ছু কর, বাইরের দেশগুলোতে চর এলাকা পেলে সেখানে সোনা ফলায় তারা, অথচ হাজার হাজার বিঘা এই দৌলতপুরে সিলমারি চর নেই। আমি শুধু ইন্টারনেটে দেখেছি হাজার হাজার বিঘা পড়ে আছে। আমি 19 সালে একবার গিয়েছিলাম এই পাশে জলঙ্গি, ওই বেনাপোল দিয়ে ঘুরে কলকাতা দিয়ে, ওনাদের জলঙ্গি ওই বাজারে মাহফিল ছিল। বললাম যে বাংলাদেশে কোন এলাকা? বলছে কুষ্টিয়া। আরে ভাই, কুষ্টিয়া থেকে তো আসলাম, এই নদী পার হলেই তেকালা, ওই জলঙ্গার পাশে তেকালা না? এটা তার উন্নত রাষ্ট্র না যে ওরা এটা করবে। কিন্তু সিঙ্গাপুরে যান, চারিদিকে সাগর, মালয়েশিয়া যান, শুধু পাহাড় পাথর আর মরুভূমি, ধুধু, লক্ষ লক্ষ বিঘা পড়ে আছে, তারা ওই জায়গাগুলো কাজে লাগাচ্ছে। এরপরে থাইল্যান্ডে যান, এই বাহরাইনে গিয়েছিলাম, এই রাষ্ট্রগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে। এইরকম চর অঞ্চলগুলো যদি টাকাগুলো পাচার না করে, এখানে ইনো সাহেব আর হানিফ সাহেব যেহেতু দুইজনে এলাকা, ওনারা যদি এই টাকাগুলো কাজে লাগাতো, আজকে জেলেও থাকা লাগতো না, দেশ থেকে পালানো লাগতো না, অন্তত অন্য কেউ পালালে আপনাদেরকে পালানো লাগতো না। কি করলেন? নিজে টাকাগুলো এখন ভোগও করতে পারছেন না, আর আমাদের মাথার উপরে ঋণের বোঝা দিয়ে গেলেন। বাংলাদেশে এখন একজন মানুষের মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। এখন যদি কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,02,000 টাকা অন্তত সে ঋণ নিয়ে দুনিয়া আসতেছে। এরকম একটা রাষ্ট্রে আমরা বাস করছি। আফসোস লাগছে আমার। সেদিন মালয়েশিয়ায় এসে যাচ্ছিলাম, এই যে মৌলভীবাজার যাওয়ার সময় যে পাইলট এই হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল ওনারা, ওই যে হুক আছে না দরজার, পাইলট আমারে বলছে, হুজুর সাবধানে বসেন, হুকের ওপরে যেন হাত না লাগে, তাহলে খুলে কিন্তু পড়ে যাবে। মনে মনে একটু চিন্তা আসলো, আল্লাহ, আগস্টের 5 তারিখে যে 2 জন চলে গেল, এদের জন্য একটু হুকটা খুলেছে, আর যদি আমার সামনে পড়তো আমি একটু দোয়া করে দিতাম। এ পাশের উপর না ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে নিয়েছে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, জালেম তো সাধারণ জিনিস না, জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। আর সবচাইতে বড় জুলুম পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠা করা, আর আমরা সেইটারই বিরুদ্ধে। এই কথা বলে না কেন? এই জন্য আপনারা আমাদেরকে টার্গেট মনে করেন। আরে ভাই, আপনার টার্গেট তো আমি হওয়ার কথা না, আপনার টার্গেট কে? আল্লাহ। আমি আল্লাহর ওই কথাই তো বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন মরণের আগ পর্যন্ত চাবো। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওই পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মরণ, মরণ, মৃত্যু যতদিন না আসে ততদিন তোমাদের ইবাদত চলবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা আমরা ইবাদত মনে করি। এটা সব ইবাদতের বড় ইবাদত মনে করি, অন্তত আমি। এই কথা বলেন না কেন? এই জন্য একটা জায়গায় মত পার্থক্য করা নিষেধ আমি বলেছিলাম। সেটা কোন জায়গায়? কোরআনের কাছে আসতে। আর এক জায়গায় আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের কথা বললে কোনো ফতোয়াবাজি করবা না, কোনো মত পার্থক্য করা যাবে না। এ নির্দেশ কার? পুরা কোরআনের ভেতরে এই 2 জায়গায় মত পার্থক্য করা নিষেধ, হারাম। দলাদলি করা, আর বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের এখন এই 2 জায়গায় দলাদলি বেশি। অন্তত আমরা না করি, যে করে না বুঝে করুক, আমরা করব আজকে থেকে। দিন কায়েমের কথা যেই বলবে, হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তার মনের ভেতরে তো আছে দিন কায়েম হোক এই জমিনে। কিন্তু যারা জালেম, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, বলেন তো তারা কোনোদিন চায় যে জমিনে আল্লাহর দিন কায়েম হোক? না, তারা চায় আমার স্বামীরটা হোক, আমার বাবারটা হোক, অথচ অন্য কোনো আত্মীয়টা হোক। কিন্তু আমারও তো আত্মীয় স্বজন আছে, আমি জীবনেও কি চাইবো যে আমার বাবার আইন এদেশে হোক? বলেন বলেন। পাল্টান। আমি আবার বলছি ভাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না।
মেয়েদের ভেতরে আকীদার সমস্যা আছে। ওরা একটু রোগ শোক হলেই ছুটে যায় বিভিন্ন পীরের কাছে, বাবার কাছে, মাজারে, কবরে। পৃথিবীর কোন মানুষ, কোন পীর, কোন মাজার রোগ ভালো করতে পারে? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলতেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আমাকে সুস্থতা দেয় কে? আমরা যার সন্তান তার মতো বিশ্বাস তৈরি করা লাগবে। আমি যদি এমন বিশ্বাস তৈরি করি যে না, আমার এই মাজারে, এই বাবা, এই কবরে এরাও আমাদেরকে এই পৃথিবীতে রোগ শোক থেকে বাঁচাতে পারবে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি আর মুসলমান নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। হে মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, বেশি আমল করা লাগে না। শুধু আকীদাটা যদি পরিষ্কার থাকে, অল্প আমল করলেই মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখবে। এই জন্য কোরআনে কারিমের নির্দেশ হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কি বেশি কাজ চান না ভালো কাজ? বলেন বলেন। এই জন্য কাজটা যেন ভালো হয়, আপনি কম করেন। আপনার বিশ্বাস যদি সঠিক থাকে, কাজ বেশি করা লাগে না, অল্প কাজে আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম নবী ৮৬ বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি। একটা বারের জন্য কোনোদিন কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে তিনি দৌড়িয়ে যাননি। ৮৬ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেছিলেন। আর প্রতিদিন তার দোয়া ছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন আল্লাহু আকবার। আর আমরা সেই বাবার পিতার, সেই পিতার সন্তান দাবি করে কোন কারণে, কোন দুঃখে এই গোলাপ সার মাজারে যাবেন? বলেন। আপনি কি এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনোদিন শিরিক করেনি? শিরিকের কিছু সামনে আসলেই সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। আর সেই বাবার সন্তান দাবি করে আমরা শিরিকের ভেতরে গা ভাসিয়ে দেই। আমাদের বাবা ইব্রাহিম কত সতর্ক ছিলেন তিনি শিরিকের ব্যাপারে। প্রথমে তারকা দেখে বলেছিলেন, এটা আমার মনে হয় খোদা হবে, রব হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাহা কাওকাবা, একটা একটা করে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, শেষে বললেন, এটা হাজা আকবার, হাজা রব্বি, এটা আমার বড় রব। যখন দেখলেন এইটাও ডুবে গেল মাগরিবের আগ দিয়ে, তিনি এবার জাতির লোককে সতর্ক করে হাত ওসা করে ডাকলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম। আসমান আর জমিন যিনি উদ্ভাবক, যিনি এগুলো বানিয়েছেন বিনা আকার আকৃতি মডেল ছাড়া, সে আল্লাহর দিকে আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম, একনিষ্ঠভাবে আমি ঘুরিয়ে দিলাম। হানিফা, ওমা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। কুষ্টিয়াবাসী আর যাই করেন, নিজের জীবনের এই আকীদাটা ঠিক করেন, শিরিক মুক্ত জীবন গঠন করেন। আমল বেশি করার জন্য আহ্বান জানাচ্ছি না, অল্প কাজ করেন, অল্প আমল করেন, এইটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিজের আমল, বিশেষ করে আকীদাটা ঠিক করো, অল্প কাজেই, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলছি, সন্তান যদি একেবারে মরণ পর্যন্ত না হয়, জীবনে আর কোনোদিন কোনো বাবার কাছে, ফকিরের কাছে না। যদি আপনার রোগ থাকে চিকিৎসা করান, চিকিৎসার জন্য যদি ঝাড়ফুঁক নেওয়া লাগে ঝাড়ফুঁক নেন, কিন্তু তাবিজ কবজ নেবেন না। তাবিজের ভেতরে শিরিকের গন্ধ পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন,
তাবিজ ঝোলালো যে সে যেন আল্লাহর সাথে শিরিক করলো। বলেন নাউজুবিল্লাহ। আমার বাস্তব জীবনের একটা কাহিনী শিক্ষার জন্য মাঝে মাঝে আপনাদের শোনাই। বগুড়াতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, একটা লোক এসে বলছে, হুজুর এই আপেলটা পড়ি দিন, ছেলে মেয়ে হয় না। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে ছেলে আমি তৈরি করি। আপেল দিলাম ফেলে। আচ্ছা আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস দেখিছে? মনে কর যে আমি রামজারে দিয়ে আপেল পড়ালে এতদিন মেয়ে হয়েছে, এখন মনে হয় ছেলে হবে। ছেলেকে আমি ডাউনলোড করে দেব। আকীদা সাফ করা লাগবে। কোনো কিছু এই পৃথিবীতে আমার আল্লাহর হুকুম ছাড়া যেহেতু হয় না, আর আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। আরো জোরে বলেন পারে। রোগ ভালো করতে পারে কে? হ্যাঁ ডাক্তারে পারে। হ্যাঁ পারে, তা ঔষধ এটা ওসিলা। কিন্তু সামাম দুনিয়ার সব ডাক্তার আপনি যদি গলিয়ে খাওয়িয়ে দেন, জীবনও ভালো হবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। এই জন্য আবার বলছি, হাত জোড় করে বলছি, হাতে পায়ে ধরে বলছি, কুষ্টিয়ার মানুষকে এমনি ভালোবাসি বেশি। আমি চাই না আমরা জাহান্নামে চলে যাই। খালি শিরিক মুক্ত জীবন তৈরি করেন, আকীদা সাফ করেন, পরিষ্কার করেন, আপনাকে জান্নাতে কেউ বাধা দেবে না। আমি সারা দেশে কোরআনের কথা বলে বেড়াই, আর আমার নিজের জেলার লোক যদি শিরিক করে এই গোলাপ সার মাজারে যে, আরো একটা কি সার মাজার আছে না, ঘোড়া গরু ভেড়া ছাগল সব মরে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, আমি কি করছি? কিসের ঘোড়া শাহ, কিসের হরিণ শাহ, সব বানানো। কবর খুঁড়ে দেখবেন কোনো আল্লাহর ওলি নেই। ওই ঘোড়া মরে গেছে, বানিয়ে ঘোড়া শাহ বানিয়ে দিয়েছে। কোন ঘোড়া শাহ, কোন গোলাপ শাহ, কোন লালন শাহ, কোন সার। হাত খুলে চোখ খুলে দেখছে পুলিশ। কি ভাই? ওনারা জিজ্ঞাসা করলাম ওনার ভাষা দিয়ে আরবিতে, বেমা মুশকিলা। আমারে বলছে মুশকিল তো আছেই। কি মুশকিল? সমস্যা কি? ওর ভাষা দিয়ে আমারে বলছে, কেন আপনি এখানে চান? আপনার যদি কিছু লাগে তে নবীজির কাছে চাবেন কেন? আপনি তো চাবেন নবীজির মালিক যিনি। আপনার কিছু লাগলে আপনি যান, কাবা শরীফের দিকে মুখ করেন, আল্লাহর কাছে বলেন। একটা পুলিশ আকীদা কি সাফ দেখেছেন? আর সেদিন নাটোর থেকে আসছিলাম, পুলিশ আমার গাড়ি থামিয়ে বলছে, হুজুর দাঁড়ান। কি? গাড়ির সামনে যেমন নাম লেখা আছে, দেখে গাড়ি দাঁড় করিয়েছে। কি কি হয়েছে? এমন অনেক কাগজপত্র দেখবে না। জামার বোতাম খুলে বলছে, হুজুর ফু দিয়ে দেন। কেন? বলছে ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি জোরে নড়ি উঠিস। তাল গাছের ভেতরে কি নড়িয়ে উঠে ও ভয় পাই? ভয় তো এমনি পাইনি, কারণ আছে। কি কারণ বলবো? এটা কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন মাওলানা ইয়াসির, মাওলানা ইয়াসির শেষের দিকে আমি আসার সময় এই বাক্যটা শুনলাম যে বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে এসেছিলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা। কি এর ভেতরে কিছু পেয়েছেন জীবনে? যে জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে আমার খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। কি? হযরতে খাদিজার সঙ্গে সঙ্গে 5টা কথা বলেছিলেন। প্রথমেই তিনি বললেন, কাল্লা, কখনোই না। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি, এখানে ইউখজি শব্দের শাব্দিক অর্থ প্রায় 33টা পেয়েছি। আপনি ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না। এই পৃথিবীতে কোনো ক্ষয় নেই, লয় নেই। কেউ আপনাকে ভীতি ভয় প্রদর্শন করতে পারে না। আপনি দুর্বল হবেন না, হীনমন্য হবেন না, ছোট ভাববেন না। এতগুলো অর্থ আছে এর ভেতরে। কোরআনে কারিমের একটা আয়াত পড়ছে আমি আলেমদের জন্যে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। আয়াতটা আমি এর আগেও পড়েছি। দেখেন একটা নতুন তথ্য আছে। আল্লাহ বলেন হীনমন্য হবা না, ছোট ভাববা না, দুর্বল হবা না, ভয় পাবা না, চিন্তা করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা শব্দটা কিন্তু আরবি গ্রামার যারা পড়ায়, যারা বালাগাত মানতেক বোঝে, আমি আলেমদেরকে বলছি, আপনি জিজ্ঞাসা করে দেখেন এই আয়াতটা কিন্তু ঠিক নেই। ওয়া আনতুম আ'লাউনা এই শব্দটা যদি আ'লাউনা দিতেন, আলিফ লাম না দিতেন, তাহলে আরবি গ্রামারও জানি ঠিক থাকতো। কারণ মুবতাদা সব সময় মারেফা হয় আর খবর হয় সব সময় নাকেরা। আল্লাহ এখানে নাকেরাকে আলিফ লাম দিয়ে মারেফা করে দিলেন। নাকেরা যদি মারেফা হয়ে যায় ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। আয়াতটা যদি আল্লাহ এইভাবে সাজাতেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা, অর্থ হয়ে যেত। কিন্তু অর্থ হতো বাংলায় এই শেষে যে হস্যাই আছে, তোমরাই বিজয়ী হবে। এই যে তোমরাই শেষে হস্যাই আর বিজয়ী হবে শেষে হস্যাই, এই দুইটা দেওয়া লাগতো না? তোমরা বিজয়ী হবে, বলেন তো, তোমরা বিজয়ী হবে আর তোমরাই বিজয়ী হবে একই কথা না? ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, সীমাবদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, হে নবী উম্মতদেরকে বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ছোট ভাববেন না নিজেদেরকে, হীনমন্য হবেন না, নিজেদেরকে কমজোরি মনে করবেন না, কখনো কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। অবশ্যই আপনারা বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারেন।